এই মুহূর্তে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে গোটা দুনিয়াতেই মস্ত বড় হাতিয়ার হয়ে উঠেছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে শুধু সাধারণ লেখালেখি নয়, ক্রিয়েটিভ রাইটিং এর ক্ষেত্রেও অনেকে সুবিধে নিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। তৈরি করা হচ্ছে ছোটদের মজার গল্প, ভূত প্রেতের গল্প, শিক্ষণীয় বা উপদেশমূলক নানা গল্প। আর এআই দিয়ে গল্প লেখার তুলেই চরিত্র নির্মাণে পক্ষপাত লুকোনো থাকার অভিযোগ উঠে এলো এক গবেষণায়। সদ্য আর্থ.com-এ স্টাফ রাইটার এরিক রলস এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর থিমা মনরো হোয়াইটের অনুসন্ধান তুলে ধরে তিনি লিখেছেন, আমাদের দৈনন্দিন ব্যবহৃত এআই লেখার টুলগুলো নীরবে ঠিক করে দিচ্ছে কে গল্পের নেতা হবে, কে সহকারী থাকবে, আর কে আদৌ গল্পে জায়গা পাবে না। এআই লেখার টুলে চরিত্র নির্মাণে লুকোনো পক্ষপাত বিষয়ক এই গবেষণাটি প্রকাশিত হয়েছে নেচার কমিউনিকেশন জার্নালে। থিমা মনরো হোয়াইট 5 লক্ষ গল্প বিশ্লেষণ করে দেখেছেন যে প্রান্তিক বা খেটে খাওয়া গরিব গোষ্ঠীর চরিত্ররা বহু ক্ষেত্রেই বাদ পড়ে গেছে অথবা অধস্তন ভূমিকায় রাখা হয়েছে। কিন্তু এআই কিভাবে গল্প তৈরি করে? আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা থেকে শেখে। এআই প্রচুর বই, গল্প, প্রবন্ধ, কবিতা ইত্যাদি পড়ে বা ডেটা হিসেবে ট্রেনিং করা হয়। এর ফলে ভাষার ধরন, চরিত্র গঠন, কাহিনীর বাঁক, সংলাপ সবকিছু সম্পর্কে ধারণা তৈরি হয়। গল্পে সাধারণত শুরু, মাঝখান আর শেষ থাকে। এআই সেই কাঠামো মেনে চরিত্র, পরিবেশ, সমস্যা আর সমাধান সাজায়। মনরো হোয়াইটের গবেষণা দেখাচ্ছে এআই এর তৈরি ভালোবাসার গল্পে 84.1% চরিত্রের নাম শ্বেতাঙ্গ পরিচয়ের ইঙ্গিতবাহী। ইন্টারসেকশনাল বিশ্লেষণে দেখা গেছে কর্মক্ষেত্রে নারী কেন্দ্রিক চরিত্ররা ক্ষমতা হারাচ্ছে, শ্বেতাঙ্গ পুরুষ চরিত্ররা প্রভাবশালী অবস্থানে থাকছে। গবেষণা দেখাচ্ছে গল্প লেখার নির্দেশে একটিও পরিচয় সংক্রান্ত শব্দ না থাকলেও এআই নিজেই অনুমান করে নেয় কে গল্পে ফিট করে। আর এখানেই আধুনিক এআই টুলেও চিরাচরিত সমস্যা খুঁজে পাচ্ছেন গবেষকরা।